জনগণ গণভোট দিবে। গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে, প্রশাসনিক গণভোট আছে। সেকেন্ডলি, সরকারের প্রতিশ্রুতি, গণহত্যার বিচার। তৃতীয়টি, উৎসবমুখর পরিবেশে ইতিহাসের সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল। মাননীয় প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি, ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। যেমনটি ঐক্যমত্য কমিশনের সূচনা লগ্নে মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে উদ্বোধনী সেশনটা শুরু হয়েছে, এর ধারাবাহিকতায় আমরা দীর্ঘ সময় পেরিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আমাদের মধ্যে আবার পেয়েছি। আমি আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় সভাপতি, আমরা আজকে যারা এখানে একত্রিত হয়েছি, একসাথে হতে পেরেছি, এটা আগে কখনো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা দেখিনি। এটা একটা বিরল দৃষ্টান্ত। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের এই ত্যাগ যেন জাতির জন্য স্মরণীয় হয়ে থাকে, তারাও জাতির কাছে মর্যাদার লাগে উপনীত হতে পারে, আল্লাহর কাছে উত্তম যাচা পায়, সে দোয়া করে। আজকে এই বৈঠকটির মাঝে, সবার মাঝে আমি স্মরণ করাতে চাই বিপ্লবোত্তর পরিস্থিতি যেটা ছিল বাংলাদেশে। প্রথমত 3 দিন তো সরকার ছিল না। জনগণের অভিপ্রায়ে এ দেশটি পরিচালিত হয়ে সরকারবিহীনভাবে থেকেও একটি পর্যায়ে 8 তারিখ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে আজকের এই জায়গায় সরকার এসেছে। সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল, 1 নম্বরে সংস্কার করা। বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের পাক পঙ্কিলতা, ত্রুটি বিচ্যুতি, ধ্বংসস্তূপ আবর্জনা তৈরি হয়েছিল, এটা দূরীভূত করে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাবে, এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার। সেকেন্ডলি, সরকারের প্রতিশ্রুতি, গণহত্যার বিচার। তৃতীয়, একটি উৎসবমুখর পরিবেশে ইতিহাসের সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল। আমরাও জনগণের কাতার থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং সবসময় সহযোগিতা দিয়ে এসেছি। আমরা চেষ্টা করেছি জনগণের অভিপ্রায়ের সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করুক। দেশ, জাতি, আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই সিদ্ধান্তে সবসময় সরকারকে সহায়তা করে দিয়েছি, এখনো দিচ্ছি, আগামীতে আমাদের সহায়তা থাকবে। মাননীয় সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি যে সংস্কার কমিশন গঠন করেছিলেন, প্রথমে 11টি, 6টি নিয়ে আবার ঐক্যমত্য কমিশন, আপনি স্বয়ং নিজেই দায়িত্ব নেয়। আমরা অত্যন্ত আস্থাশীল ছিলাম এবং আছি, থাকব। আপনার পক্ষে যিনি দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ এবং তার সঙ্গীদের নিয়ে, টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, ধৈর্যের সাথে কাজ করেছেন। এই জায়গায় ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। সেই সাথে রাজনৈতিক দলগুলো, আমরা যারা এখানে আছি, সকল নেতৃবৃন্দই ওনাদেরকে সহায়তা করেছেন, আমরা সহায়তা করেছি বলে আমরা মৌলিক অনেক বিষয় ঐক্যমত পৌঁছতে পেরেছি। এর জন্য আমি মনে করি আমার দলের পক্ষ থেকে একটি জাতীয় সনদ হবে, যেটা জুলাই সনদ 2025 হবে, যেটা হবে আমাদের রাষ্ট্রীয় দলিল। আমি রাজনৈতিক ইতিহাসের দলিল বলতে চাই না, এটা হবে রাজনীতির ইতিহাসের দলিল।
তার উপরে স্থান দিতে চাই একটি রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে, যে দলিলের ভিত্তিতে আগামীর বাংলাদেশ সুশাসন, গণতন্ত্র, ন্যায় বিচার, একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে জবাবদিহিতামূলক একটি সরকারের মাধ্যমে পরিচালিত হবে। এটি আমাদের প্রত্যাশা থাকে। মাননীয় সভাপতি, মাননীয় উপদেষ্টা, আজকে আপনাকে আবার কৃতজ্ঞতা জানাতে চাই আপনার সরকারকে। দেশভাবে অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল কখনো অস্থিতিশীল থাকলেও বড় ধরনের ব্যর্থ ঘটে নাই, এবং আপনার নেতৃত্বে, আপনার সরকারের নেতৃত্বে দেশের শিক্ষাঙ্গন সহ সর্বত্র একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এবং ছাত্র সংসদের, কেন্দ্রীয় সংসদের নির্বাচন 4টি বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, 2টি ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে। আমরা আপনার প্রতিশ্রুত যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেটা সুষ্ঠু হোক, ফেব্রুয়ারিতেই হোক, সেই টাইমলাইনে আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারের একটি সমাপ্তি, নতুন সরকারের আগমন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে, যা আন্তরিকভাবে কামনা করি। আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই আপনার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠিত হবে, নির্বাচন নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের 2টি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি, এটাকে আমরা একটি নেতিবাচক সংকেত হিসেবে দেখতে চাই। এটার প্রভাব আর জাতীয় নির্বাচনে পড়বে কিনা, সেই জায়গা থেকে আমাদের উদ্বোধকতা আমরা জানাচ্ছি যেন আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। এই জন্য আমরা বলতে চাই, আজকে যে সংস্কারের মধ্য দিয়ে জাতীয় সনদটা হতে যাচ্ছে, এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক। এটা এখনো সমাপ্তি পর্যায়ে উপনীত হয়েছে আমরা মনে করতে পারছি না, কারণ আমরা সবাই মিলে যদি একমত হয়ে যেতাম, তাহলে অবশ্যই একটি ঐক্যমতের একটি জাতীয় সংস্কার জুলাই সনদ তৈরি হতো। এখানে 84টি বিষয় 2 পর্বে আলোচনা হয়ে ঐক্যমত আমরা হয়েছি, যদিও নোট অফ ডিসেন্ট আছে, থাকতে পারে দ্বিমতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ও হয়, সেটা কিন্তু রায়। আমি দ্বিমত করতে পারি, এটা আমার ওপিনিয়ন, অভিমত থাকতে পারে। আমরা একটা বিষয়ে এরকম অভিমত দিয়েছি, অন্যান্য দলও হয়তো কিছু দিয়েছে। আমরা আশা করব ঐক্যমতের ভিত্তিতে যদি সনদটা প্রণীত হয়, তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটি অপেক্ষমান ফেব্রুয়ারিতে হবে, সেটা এই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, বিশ্বভাবে আমাদেরকে ওয়েলকাম জানাবে, আমরা একটা মডেল স্থাপন করতে পারব। এরকম একটা বড় ধরনের অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থানের পরে একটি দেশ একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, বিশ্বের জন্য অনন্য নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং মাননীয় সভাপতি, এই জন্য আমরা মনে করি সবাই মিলে যদি আমরা একমত হয়ে যাই, তাহলে একটা আইনি সনদ অব্লিগেশন সোশ্যাল এবং নৈতিকভাবে চলে আসে, তাহলে কোনো সমস্যাই থাকে না। আমরা এটাই চাই, আমাদের দলের পক্ষ থেকে আমরা সবাই মিলে যেন একমত হতে পারি, এটা আমরা 1 নম্বরে চাই। এই জন্য যতটুকু ডিফারেন্স আছে, সেটার মধ্যেও যদি রাজনৈতিক দলগুলো ডায়লগ যদি ইন্টার পার্টি ডায়লগ করতে পারে, সরকার উদ্যোগ নিতে পারে, আজকে যেমন উদ্যোগী হয়েছে, এক্ষেত্রে আমরা সবসময় আন্তরিক থাকবো। এবং এক্ষেত্রে আমরা অতীতেও ছাড় দিয়েছি, আমরা এগিয়ে এসেছি দেশের সাথে, রাষ্ট্রের সাথে, সে মনোভাব আমরা এখনো পোষণ করি। যদি সেখানে ব্যর্থ হয়, আমরা আশা করি এটা হবে, আমরা আশা করি হোক। কোনো কারণে যদি আমরা কোনো পক্ষ থেকে যদি এটা একমতে পৌঁছতে না পারি, তাহলে আমাদের আহ্বান থাকবে, আপনাদের এই অক্লান্ত পরিশ্রম পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটা যেন সুন্দর সমাপ্তি ঘটে এবং এটার জন্য একটা আইনি ভিত্তি পায়। আইনি ভিত্তি কিভাবে হবে আমরা লিখিত দিয়েছি, মাননীয় সভাপতি আমাদের লিখিত বক্তব্য আশা করি আপনার কাছে পৌঁছেছে, এবং আমরা
সুলিখিতভাবে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। আমি জাস্ট একটু উল্লেখ করতে চাই, আমরা দুটি অপশন বলেছি। একটা হলো আইনি ভিত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয়, হতে পারে, রেফারেন্স আছে, অতীতে আমাদের রাষ্ট্রের মধ্যে আছে, আমাদের এই ভূখণ্ডের মধ্যে আছে, 1970-তে আছে, 1977-এ আছে, 91-ও আছে। বিভিন্ন ধরনের ঘোষণা, অর্ডার, প্রক্লেমেশন, এগুলোর নজির আছে। আমি বিস্তারিত এই বিজ্ঞ পরিষদে ব্যাখ্যা করতে চাই না, আমরা সবাই জানি এ ব্যাপারে। আমরা এই প্রস্তাবটা, এই লিগ্যাল ওয়েটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি। আর দ্বিতীয় অপশন আমরা রেখেছি গণভোট। যদি আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ গণভোট দিবে। গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে, প্রশাসনিক গণভোট আছে, কনস্টিটিউশনাল রেফারেন্ডাম আছে। এগুলোর পথ ধরে যদি আমরা এই অর্ডারটাকে, এই সনদটাকে যদি গণভোটে চলে যায়, তাহলে জনগণ যেটা রায় দেবে আমরা সেটাই মানব। জনগণ যদি আমাদের মতের বিয়োগকে রায় দেয়, আমরা মেনে নেব। পক্ষে দিলে তো সবাই মিলে জনগণের রায় মেনে নেব, এটাই আমাদের প্রত্যাশা। আমি কথা দীর্ঘায়িত না করে আবারও রিপিট করতে চাই একটি পয়েন্ট: সমঝোতা, সমঝোতা, সমঝোতা। রাজনৈতিকভাবে যদি আমরা সমঝোতায় বসতে পারি, সর্ব উৎকৃষ্ট নমুনা হবে এটি। আর সেটা যদি আমরা কোনোভাবে না পারি, সর্বচেষ্টা শেষ হয়ে গেলে আমরা অনুরোধ করব, সরকার জনগণের পক্ষ থেকে যে দায়িত্ব এবং প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে, এটা একটা সুন্দর এন্ডিং আইনি ভিত্তির মধ্যে দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠান করবে। আর এই কাজটির প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে যে প্রস্তাবটা দিয়েছে, প্রয়োজনের সময় যদি একটু বাড়াতে হয়, আপনার এই মাস পুরাটাই যদি আমি বাড়াতে চান, সম্মতি, সদয় সম্মতি দেন, তাহলে ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। সময় বাড়িয়ে যদি আমরা একমত বসতে পারি, ওটাকে আমরা ওয়েলকাম জানাবো। আর সেই ক্ষেত্রে দায়িত্বের জন্য পরিবর্তন না হয়, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে বিনীত অনুরোধ, ডক্টর আলী জিয়া সাহেব সামনে আছেন, উনি যে কাজটি করে গেছেন, ওনার হাত দিয়ে যেন এটা সমাপ্ত হয়, এটাই আমাদের একান্ত বিনীত অনুরোধ। আমরা প্রত্যাশা করছি এভাবে আমরা শেষ করতে পারবো। সবাইকে আমার কথা শোনার জন্য, আমার সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।